রবীন্দ্রনাথের ভৌতিক গল্প সে। পোপে এসে জিজ্ঞেস করলে, দাদামশাই, তুমি তো বললে শনিবারে সে আসবে তোমার নেমন্তন্নে, কি হলো? সবই ঠিক হয়েছিল। হাজি মিয়া শিক কাবাব বানিয়েছিল, তোফা হয়েছিল খেতে। তারপর নিজে খেলুম তার 12 আনা আন্দাজ, আর পাড়ার কালু ছোড়াটাকে দিলাম বাকিটুকু। কালু বললে, দাদাবাবু, এ যে আমাদের কাঁচকলার বড়ার চেয়েও ভালো। সে কিছু খেলো না, যেও কি সে এলো না, সাধ্য কি তার? তবে সে আছে কোথায়? কোথাও না। ঘরে না, দেশে না, বিলেতে না। তুমি যে বলেছিলে আন্দামানে যাওয়া ওর একরকম ঠিক হইয়াছে, গেল নাকি? দরকার হলো না। তাহলে কি হলো আমাকে বলছো না কেন? ভয় পাবে কিংবা দুঃখ পাবে, তাই বলিনি। তা হোক, বলতে হবে। আচ্ছা, তবে শোনো। সেদিন ক্লাস পড়াবার খাতিরে আমার পরে নেবার কথা ছিল বিদগ্ধ মুখমণ্ডল। একসময় হঠাৎ দেখি সেটা রয়েছে পরে, হাতে উঠে এসেছে পাঁচু পাকরাশির পিস শাশুড়ি। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছিলাম। রাত হবে তখন 2:30। স্বপ্ন দেখছি গরম তেল জ্বলে ওঠে, আমাদের কিনি মামনির মুখ বেবাগ গিয়েছে পড়ে। 7 দিন 7 রাত্রির হত্যে দিয়ে তারকেশ্বর প্রসাদ পেয়েছে 2 কোটা লাহিড়ী কোম্পানির মুনলাইট স্নো। তাই মাখছে মুখে ঘষে ঘষে। আমি বুঝিয়ে বললুম, হতে হবে না গো, মোষের বাচ্চার গালের চামড়া কেটে নিয়ে মুখে জুড়তে হবে, নইলে রং মিলবে না। শুনি আমার কাছে 3.25 টাকা ধার নিয়ে সে ধর্মতলার বাজারে মোষ কিনতে দৌড়চ্ছে। এমন সময় ঘরে একটা কি শব্দ শোনা গেল। কে যেন হাওয়ায় তরি চটি জুতো হুস হুস করে টানতে টানতে ঘরময়ে ঘুরে বেড়াচ্ছে। দরফর করে উঠলেম, উস্কে দিলাম লণ্ঠনটা। ঘরে একটা কিছু এসেছে দেখা গেল, কিন্তু সে যে কে, সে যে কি, সে যে কেমন বোঝা গেল না। বুক ধরফর করছে, তবু জোর গলা হেঁকে বললুম, কে তুমি? পুলিশ ডাকবো নাকি? অদ্ভুত হাড়ি গলা এই জীবটা বললে, কি দাদা, চিনতে পারছ না? আমি যে তোমার পপু দিদির সে। এখানে যে আমার নেমন্তন্ন ছিল। আমি বললাম, বাজে কথা বলছো, একই চেহারা তোমার। সে বললে, চেহারা কেন হারিয়ে ফেলেছি? হারিয়ে ফেলেছ মানে কি হলো? মানেটা বলি। পপি দিদির ঘরে ভোজ, সকাল সকাল নাইতে গেলাম। বেলা তখন সবে মাত্র 1:30। তেলেনিপাড়ার ঘাটে বসে ঝামা দিয়ে ঘষে মুখ মাজছিল। মাজার চোটে আমার এমনি ঘুম এলো যে ঢুলতে ঢুলতে চুপ করে পড়লুম জলে। তারপরে কি হলো জানি নে। উপরে এসেছি কি নিচে কি কোথায় আছি জানি নে। স্পষ্ট দেখা গেল আমি নেই। নেই? তোমার গাছ হয়ে বলছি। আরে আরে, গাছ হতে হবে না, বলে যাও। চুলকুনি ছিল গায়ে, চুলকাতে গিয়ে দেখি না আছে নখ, না আছে চুলকানি। ভয়ানক দুঃখ হলো। হাও হাও করে কাঁদতে লাগলো। কিন্তু ছেলেবেলা থেকে যে হাও হাওটা বিনা মূল্যে পেয়েছিল, সে গেল কোথায়? যতই চেঁচাই চেঁচানো হয় না, কান্নাও শোনা যায় না। ইচ্ছে হলো মাথা ঠুকি বট গাছেতে। মাথাটা টিকি খুঁজে পাইনি যে কোথাও। সবচেয়ে দুঃখ 12টা বাজল। খিদে কই, খিদে কই বলে পুকুর ধারে পাক খেয়ে বেড়াই। খিদে বাঁদরটা চিহ্ন মেলে না। কি বকছো তুমি? একটু থামো। ও দাদা, দুহাই তোমার, থামতে বলো না। থামবার দুঃখ যে কি, অথামা মানুষ কি করে বুঝবে? থামবো না, আমি থামবো না, কিছুতেই থামবো না।
যতক্ষণ পারি থামবো না। এই বলে ধূপধাপ ধূপধাপ করে লাফাতে লাগলো। শেষকালে ডিগবাজি খেলা শুরু করলে আমার কার্পেটের উপর, জলের মধ্যে শুশুকের মতো। করছো কি তুমি? দাদা একেবারে বাদশাহী থেমেছিলাম, আর কিছুতেই থামছি না। মারধর যদি করো সেও লাগবে ভালো। আজ তো কিলের যোগ্য পিঠ নেই। যখন জানতে পারলাম তখন সাত করে পণ্ডিত মশাইয়ের কথা মনে করে বুক ফেটে যেতে চাইল, কিন্তু বুক নেই তো ফাটবে কি? কই মাছের যদি এই দশা হতো তাহলে বামুন ঠাকুরের হাত পায়ে ধরত, তাকে একবার তপ্ত তেলে এপিট উপিট উল্টাতে পাল্টাতে। আহা, যে পিঠখানা হারিয়েছি সেই পিঠে পণ্ডিত মশাইয়ের কত কিলি খেয়েছি, ইট দিয়ে তৈরি খইয়ের মোয়াগুলোর মতো। আজ মনে হয়, ওহ দাদা, একবার কিলিয়ে দাও খুব করে দমাদম, বলে আমার কাছে এসে পিঠ পেতে দিল। আমি আটকে উঠে বললাম, যাও যাও, সরে যাও। ও বলে কথাটা শেষ করিনি, একখানা গা খুঁজে বেড়ালাম গায়ে গায়ে। বেলা তখন 3 প্রহর। যতই রোদে বেড়াই কিছুতেই রোদে পড়ে সারা হচ্ছি না। এই দুঃখটা যখন অসহ্য, এমন সময় দেখি আমাদের পাতুখুরু মুছি খোলার বটগাছতলায় গাঁজা খেয়ে শিবনেত্র। মনে হলো তার প্রাণপুরুষটা বিন্দু হয়ে ব্রহ্মতালুর চূড়ো এসে জোনাক পোকার মতো মিটমিট করছে। বুঝলুম হয়েছে সুযোগ। নাকের গর্ত দিয়ে আত্মারামকে ঠেসে চালিয়ে দিলাম তার দেহের মধ্যে। নতুন নাগরা জুতুর ভিতরে যেমন করে পাটা ঠেসে ঘুষতে হয়। সে হাঁফিয়ে উঠে ভাঙা গলায় বলে উঠল, কে তুমি বাবা? ভেতরে জায়গা হবে না। তখন তার গলাটা পেয়েছি দখলে। বললুম, তোমার হবে না জায়গা, আমার হবে, বেরো তুমি। সে গো গো করতে করতে বললে, অনেকক্ষণ বেরিয়েছি, একটু বাকি, ঠেলা মারো। দিলুম ঠেলা, হুশ করে গেল বেরিয়ে। এদিকে পাতখোর গিন্নি এসে বলে ওই পোড়ামুখ। কান জুড়িয়ে গেল। বললুম, বলো বলো, আবার বলো, বড় মিষ্টি লাগছে। এমন ডাক যে আর কোনোদিন শুনতে পাবো এমন আশাই ছিল না। বুড়ি ভাবলে ঠাট্টা করছি। ঝাঁটা আনতে গেল ঘরের মধ্যে, ভয় হলো। পরে পাওয়া দেহটা খোয়াই বুঝি। বাসায় এসে আয়নাতে মুখ দেখলাম, সমস্ত শরীর উঠল শিওরে। ইচ্ছে করলো জাদা দিয়ে মুখটাকে ছুলে নিই। গা হারার গা এলো, কিন্তু হারার চেহারাখানা 7 বাউ জলের তলায়। ঠিক এই সময় দীর্ঘ বিচ্ছেদের পর খিদেটাকে পাওয়া গেল একেবারে জটর জোরে। সবকটা নারী চো চো করে উঠছে একসঙ্গে। চোখে দেখতে পাইনি যে পেটের জ্বালায়। যাকে পাই তাকে খাই গোছের অবস্থা। ওহ, কি আনন্দ! মনে পড়ল তোমার ঘরে পুপু দিদির নেমন্তন্ন। রেল ভাড়ার পয়সা নেই, হেঁটে চলতে শুরু করলাম। চলার অসম্ভব মেহন্নতে কি যে আরাম সে আর কি বলবো। স্ফূর্তিতে একেবারে গলদ ঘর্ম। এক এক পা ফেলছি আর মনে মনে বলছি, থামছি নে, চলছি তো চলছি। এমন বেদম চলা জীবনে কখনো হয়নি। দাদা, পুরো একখানা গা নিয়ে বসে আছো এ কেদারায়। বুঝতে পারো না কষ্টতে যে কি মজা। এই কষ্টে বুঝতে পারা যায়। আছি বটে, খুব কষ্টে আছি, 16 আনা পেরিয়ে গিয়ে আছি। আমি বললাম, সব বুঝলুম, এখন কি করতে চাও বলো।